আসসালামু আলাইকুম। যারা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জারে নিয়েছিলেন তারা কিন্তু সেই ডক্স টোকেনটা বিক্রি করে ডলার কনভার্ট করে পকেট পর্যন্ত নিয়ে এসেছেন। যারা এখনও ক্লেম করেন নাই তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে। এখানে ক্লেম অন চেইন লেখাটা নাই। তো আপনারা কী করবেন? সাপোর্ট পাভেলে ক্লিক করবেন। করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এই জায়গাটা আপনারা কী করবেন? অ্যাড ইউর ইউজার নেম এটার উপর ক্লিক করবেন। এটা কিন্তু টিকমার্ক হয়ে যাবে। তারপর অ্যাড ইমোজি স্ট্যাটাস আছে এটার উপরে ক্লিক করবেন। ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে অ্যাড ইমোজিতে ক্লিক করবেন। অ্যাড ইমোজিতে ক্লিক করার পরে ব্যাক বাটন প্রেস করবেন। করার পরে আপনার এখানে অ্যাড দ্য ডগ দ্য অ্যাভাটার, এই যে অ্যাভাটারটা আছে এটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। সো এই জায়গাটায় আসতে হবে, কমিউনিটি আছে ওদের ডগসের কমিউনিটি, এই জায়গায় আসবেন, আসার পরে জয়েন করে নেবেন। অলরেডি জয়েন থাকলে কোনো সমস্যা নেই, দেখবেন এটাও টিকমার্ক হয়ে যাবে। কাহিনী হচ্ছে এই জায়গায় শেয়ার পোস্ট উইথ একটা হ্যাশট্যাগ দেওয়া আছে, এটা কিন্তু আপনাকে অবশ্যই আপনি যে টুইটার দিয়ে আপনি ওদেরকে ফলো করেছেন সেটা দিয়ে কিন্তু আপনাকে একটা পোস্ট করতে হবে। এই যে দেখেন আমাকে একটা পোস্টের মধ্যে নিয়ে আসছে, আমি এটা রিপোস্ট করে নিলাম, দেন গট ইটে ক্লিক করলাম। তারপরে এটা কি করব, আমি অর্ধেকটা কপি করে নিব। এই যে ছবিটা আছে এই ছবিটা ডাউনলোড করে নিব, দেন অর্ধেকটা পোস্ট আমি কপি করে নিব। তারপর আমি আমার টুইটারের মধ্যে সেটা পোস্ট করব। একবার কিন্তু রিপোস্ট করলাম, আরেকবার আমাকে পোস্ট করতে হবে। এই জায়গাটা কিন্তু ভেজালটা বাদে আপনাদের, তখন তারা কিন্তু তাদের ডাটাটা যখন খুঁজে তখন কিন্তু এই ডাটাটা ওরা ম্যাচিং করতে পারে না, যার কারণে আপনাকে কিন্তু তখন টোকেন টেবিলে ক্লেম অপশনটা দেয় না। তো এটা আমি কপি করে নিব, এটা আমি ফুল কপি করে নিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমাকে অর্ধেকটা পেস্ট করতে হবে, কারণ আমি টুইটারে প্রিমিয়াম ইউজার না, যার কারণে মনে করেন যে ফুল পোস্ট করতে পারবো না। তো এখানে আমাকে অবশ্যই এখন পোস্ট করতে হবে, ওই যে ছবিটা দিছে এটা দিয়ে আমাকে পোস্ট করতে হবে, নাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে না। তো আমি এখন এখানে কী করব, যে ছবিটা আমি ডাউনলোড করে নিছিলাম সেটা এখানে আমি আপলোড করে দিলাম, দেন অর্ধেক যেই পোস্টটা আছে সেটা এখানে পেস্ট করে দিলাম। দেন কি করব, এখানে আমাকে পোস্ট করে দিতে হবে। এই যে দেখেন পোস্ট করার পরে কিন্তু ক্লেম অন চেইন লেখাটা আমার চলে আসছে। তো এখানে করলাম, ক্লেম অন চেইনে ক্লিক করতে হবে, করার পরে স্টার্ট যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। স্টার্ট বাটনে প্রেস করলে নতুন একটা বোট এখানে আপনার ওপেন হবে, যেটাতে আপনাকে টোন কিপারটা অ্যাড করতে হবে। এই যে দেখেন এখানে এই যে টিকমার্ক করে দেবেন, দেন নেক্সট করে দেবেন। ভুল করে ওকে অ্যাক্সে ক্লিক করবেন না, এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে আপনাকে। কানেক্ট ওয়ালেটে প্রেস করলে আপনার টোন কিপারটা আছে, এই টোন কিপারটা আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি অ্যাড করে নিচ্ছি, যেহেতু ভিডিওটা আমি সরাসরি আপনাদেরকে শো করতেছি, সো একটু ধৈর্য সহকারে দেখবেন, দেখলে কিন্তু আপনার সমস্যাটা আপনি নিজে নিজে সমাধান করতে পারবেন। এই যে দেখেন আমার এখানে টোন কিপারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে উপরে লেখা আছে ফেল টু টিচ ডাটা, এটা যদি এখনই সরে যায় তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি যদি রিফ্রেশ দিয়ে দেখাই আপনাদেরকে তাহলে কিন্তু আমার যে টোন কিপারটা অ্যাড হয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন আপনারা এখানে। তো এই যে টোকেন টেবিলটা আছে, টোকেন টেবিলটা আপনারা কী করবেন, সার্চ দিবেন। যখনই আপনার টোন কিপারটা অ্যাড হয়ে যাবে তখন কিন্তু সার্চ দেবেন। এই যে দেখেন ক্লেম ডগ লেখা আছে, যখন আপনার টোকেন টেবিলটার মধ্যে আপনার টোন কিপারটা অ্যাড হয়ে যাবে তখন ক্লেম ডগস লেখা থাকবে। তো আপনারা কী করবেন, 10 মিনিট 15 মিনিট পর পর ঢুকে এটাতে চেক দিবেন যে আপনার ক্লেম ডগসে ক্লিক করলে আপনার ক্লেম অপশনটা আসতেছে কিনা, মানে আপনার যে ডগসটা আছে সেটা আপনার এখানে এসেছে কিনা। যদি এখানে ক্লেম লেখাটা আসে আপনি একটুও মিস করবেন না, একটুও মিস করবেন না, সাথে সাথে আপনাকে অবশ্যই ক্লেম করে দিতে হবে। আর অবশ্যই আপনার টোন কিপারে গ্যাস ফিটা থাকতে লাগবে, যদি গ্যাস ফি না থাকে তাহলে কিন্তু হবে না ভাই। আর এই জায়গাটা কিন্তু অনেকক্ষণ ধরে রিফ্রেশ নেবে। আর যাদের এরকম করেও সমস্যাটা সমাধান হবে না, আপনারা দিনে 10 মিনিট পর পর, সারাদিনে 10 মিনিট পর পর আপনাদের ডগসটা চেক দিবেন, দেখবেন ক্লেম অন চেইন লেখাটা অবশ্যই আসবে। তো আশা করি ভিডিওটা আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই 10 জন মানুষের সাথে শেয়ার করে দেবেন, 10 জন মানুষের উপকার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা আপডেট ভিডিও নিয়ে। খোদা হাফেজ।